উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের কর্মচারীরা 52% মহার্ঘ ভাতা পাচ্ছেন, যা কেন্দ্রীয় হারের সমান। আর উত্তর পূর্ব ভারতে ত্রিপুরা অন্যতম উন্নত রাজ্য বলে কেন্দ্রীয় বিজেপি নেতারা বলে গেলেও মহার্ঘ ভাতা দেওয়ার ক্ষেত্রে ত্রিপুরা পিছিয়ে রয়েছে। এই রাজ্যের কর্মচারীরা বর্তমানে মাত্র 30% মহার্ঘ ভাতা পাচ্ছেন। তবে কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার কথা একটি অনুষ্ঠানে বলেছিলেন। সেই কারণে রাজ্যের কর্মচারী এবং পেনশনাররা আশায় বুক বাঁধেছিলেন। অনেকেই ভাবছিলেন ডবল ডিজিটে মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী, কিন্তু তা হয়নি। মাত্র 3% ডিএ এবং ডিআর ঘোষণা হয়েছে চলতি অধিবেশনে। তাতে সরকারকে ধন্যবাদ জানিয়ে হয়তো মিছিল মিটিং হবে, কিন্তু সাধারণ কর্মচারীর বুকে তুষার আগুন জ্বলবে, কারণ ফারাক এখনো 19%। সরকারের এই 3% ডিএ এবং ডিআর দিতে খরচ হবে 300 কোটি টাকা। এর সাথে আমি একটা ঘোষণা দিতে চাই, বিশেষ করে আমাদের ত্রিপুরা সরকারের যারা কর্মচারী এবং পেনশনাররা যারা এখানে আছেন, সকল কর্মচারীদের জন্য ত্রিপুরা সরকারের আমরা অতিরিক্ত মহার্ঘ ভাতা ডিআরএস অ্যালাউন্স 3% বৃদ্ধির আমি ঘোষণা করছি। পাশাপাশি যারা পেনশনার যারা রয়েছেন তাদেরকেও আমি 3% ডিআরএস রিলিফ সেটাও ঘোষণা করছি। তাতে করে বর্তমানে আমাদের 30% থেকে বৃদ্ধি পেয়ে সেটা 33% হবে এবং এটার এফেক্ট হবে এই 1 এপ্রিল 2025 থেকে। এতে করে এই বাবদ আমাদের প্রায় 300 কোটি টাকার ব্যয় আমাদের বহন করতে হবে। ধন্যবাদ।